উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর থেকেই সামরিক পাইলট হওয়ার জন্য দেশের কাজে লেগে পড়েন আমাদের তরুণেরা। কমিশনিংয়ের পর বিমান বাহিনীতে বছরের পর বছর ট্রেনিং নিয়ে তারা যুদ্ধবিমান উড়ানোর জন্য যোগ্য হয়ে ওঠেন। হাজারো যাচাই বাছাই শেষে পাইলট হয়ে ওঠা আমাদের মেধাবী সন্তানদের প্রশিক্ষণের জন্য এত পুরনো বিমান বরাদ্দ কেন? এসব বিমানে চেপে জীবনের ঝুঁকি নিয়ে কেন তাদেরকে দেশ রক্ষার শিক্ষা নিতে হচ্ছে? যে বিমানটিকে মাইলস্টোন বিপর্যয়ের ভিলেন হিসাবে দাঁড় করানো হচ্ছে, সেই আলোচিত F-7 এর প্রযুক্তি কত পুরনো? 1966 সালে প্রথম তৈরি করা হয় চেংদু J-7 বিমান। বিমানটির চীনা সংস্করণই আলোচিত F-7। গ্রাহকের চাহিদা অনুযায়ী বিমানটির নানা সংস্করণ সরবরাহ করে নির্মাতা প্রতিষ্ঠান চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। আমাদের হাতে আরও আছে ইয়াক 130, যা প্রথম আকাশে উড়েছে 1996 সালে। 1958 সালের প্রযুক্তিতে চলা বিমান PT-6 ব্যবহার করেও করুণ পরিণতি বরণ করেছেন আমাদের বৈমানিকেরা। গত 13 মার্চ যশোরে একটি গ্রোভ 120 TP বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। তার আগে 2024 সালে চট্টগ্রামে একটি ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। 2023 সালে বগুড়ায় একটি PT-6 প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। 2014 সালে যশোরে একটি PT-6 বিমান ধানক্ষেতে জরুরি অবতরণ করে। 2012 সালে পতেঙ্গায় কর্ণফুলী নদীতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। 2011 সালের 10 অক্টোবর শাহ আমানত বিমানবন্দরেও যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা ঘটে। 2010 সালে বরিশালে PT-6 বিমান ভেঙে পড়ে 2 পাইলটের প্রাণহানি ঘটায়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মাইলস্টোন ট্র্যাজেডির আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলে মহড়ার সময় বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 মডেলেরই একটি প্রশিক্ষণ বিমান। 2008 সালের এপ্রিলে টাঙ্গাইলেই আরেকটি F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ হিসেবে তখন বলা হয় কারিগরি ত্রুটির কথা। এরপর 2015 সালেও চট্টগ্রাম থেকে ওড়ার পর একটি F-7MB বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। কোনো ঘটনাতেই পাইলটদের জীবিত উদ্ধার করা যায়নি। 1966 সাল থেকে J-7 বিমানটি আকাশ প্রতিরক্ষায় চীনের বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2013 সালের পর এর উৎপাদন বন্ধ হয়ে যায়। ঠিক তার আগে বিমানটির F-7 সংস্করণ কেনে বাংলাদেশ। বিমান সম্পর্কিত ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী F-7 কম স্বয়ংক্রিয় যুদ্ধবিমান, তাই দ্রুত গতিতে ছোটার সময় এবং অল্প উচ্চতায় প্রশিক্ষণের সময় পাইলটদের বেশি সতর্ক থাকতে হয় বলে জানা গেছে। তাহলে গত 21 জুলাই আমরা যে 31টি জীবন হারিয়ে ফেললাম, আরও 165 জন যে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এর দায় কি প্রশিক্ষণ বিমানের ঘাড়েই দিতে হচ্ছে?